সরকারের যুক্তি, বর্তমান আইন অনুযায়ী ওয়াকফের দখল করা সম্পত্তি বা জমি কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। গেরুয়া শিবিরের দাবি, ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। নতুন আইনে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। সাচার কমিটির রিপোর্টেও ওয়াকফ নিয়মের সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভকে ঘিরে বারবার অশান্ত হয়ে উঠছে ভারতের মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ান। সকাল থেকেই থমথমে পরিবেশ থাকলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে 3 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর। পুলিশকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ও শনিবার ওয়াকফ আইনকে ঘিরে ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হামলা ও ভাঙচুর মিলিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে 3 জনের মৃত্যু হয়েছে। জাফরাবাদের নিহতরা ছিলেন বাবা ও ছেলে। তাদের বাড়িতে শনিবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। এদিন রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হলেও চিত্রটা পুরোপুরি বদলে যায় বেলা বাড়ার সাথে সাথেই। ধুলিয়ান ও সুতির বিভিন্ন এলাকা থেকে শনিবার নতুনভাবে সহিংসতার খবর প্রকাশ্যে আসতে থাকে। ধুলিয়ানে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি জাভেদ শামীম জানিয়েছেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে সুতিতেও অপ্রাপ্তবয়স্ক একজন সহ 2 জনের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে বারবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় পরিস্থিতি সামাল দিতে রাস্তায় বিএসএফ নামানো হয়েছে। কড়া পুলিশি পাহারাও রয়েছে, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পেশাল বেঞ্চে হওয়া সেই মামলার শুনানির পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। তার আগে অবশ্য আদালত রাজ্যের কাছে মতামত জানতে চেয়েছিল। ইয়র্মা শাহের জাহান, দেশকাল নিউজ।